বাজেটের উপরে আবার আলোচনা করার জন্য হাসান মেহেদীকে অনুরোধ জানাচ্ছি। উনি ক্লিন বাংলাদেশের নির্বাহী প্রধান। রিনিউয়েবল এনার্জির উপর আবার একটু কথা বলবো 2 মিনিট। সংগ্রামী বন্ধুরা, আমি একটু পেছন থেকে বলতে চাই, 2000 সালে বাংলাদেশে প্রথম অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয় আগামী 5 বছর 2025 সাল পর্যন্ত। এখানে বলা হয়েছে যে 2025 সালের মধ্যে বাংলাদেশে 10% নবায়নযোগ্য জ্বালানি হবে। 10% নবায়নযোগ্য জ্বালানির কথা কেন বলা হচ্ছে তার কারণ হলো, যদি আমি 1 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌর বিদ্যুৎ বা বায়ু বিদ্যুৎ করি, তাহলে দেশের 2 কোটি টাকার ফার্নেস অয়েল আমদানি বন্ধ হয়। আমরা প্রতি বছর, গত বছর পর্যন্ত আমরা প্রতি বছর প্রায় 55,000 কোটি টাকা খরচ করেছি শুধু ফার্নেস অয়েল আমদানি করার জন্য, বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য। আমরা আগামী বছরের মধ্যে যদি 10% অর্জন করতে না পারি, তাহলে আমাদের বিদ্যুৎ খাতে এই বছর যে বরাদ্দ আছে মোটামুটি 45,000 কোটি টাকা, আগামী বছর এটা 7,000 কোটি টাকার উপরে উঠে যাবে। এবং এইখানে যে ভর্তুকি দেওয়া হয়, সেই ভর্তুকির পরিমাণ প্রায় 1.5 গুণ বেড়ে যাবে। এই জন্যে নবায়নযোগ্য জ্বালানিতে এতটা বিনিয়োগ করা উচিত, যাতে আমাদের বৈদেশিক আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীলতা কমে যায়। কিন্তু আমরা সে ধরনের কোনো লক্ষণীয় দেখতে পাচ্ছি না। গত 10 বছর ধরে বারবার টার্গেট পরিবর্তিত হচ্ছে। প্রথম বলা হচ্ছে যে 2015 সালের মধ্যে 5% করবো, 2020 সালের মধ্যে 10%, এখন থেকে সরে গিয়ে 2024 সালের মধ্যে 7%, 2025 সালের মধ্যে 10%, এখন আবার কেউ কেউ বলছেন যে 2030 সালের মধ্যে 10% করবো। এরকম বারবার টার্গেট পরিবর্তন করার অর্থ হলো যারা দেশে সর্বনাশ করছে, আমদানি জ্বালানি নির্ভর করে, তাদেরকে সুবিধা করে দেওয়া। আমরা এটা চাই না। যে কারণে দাবি করি অন্তত 10% বাজেটে বরাদ্দ দেওয়া হোক নবায়নযোগ্য জ্বালানি থেকে। এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র 3%। 10% উন্নীত না করলে আমরা কখনোই আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব না। আমি এই দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। পরে কথা বলার জন্য প্রদীপ কুমার রায়, অনলাইন নলেজ সোসাইটির নির্বাহী প্রধান প্রদীপ কুমার রায়। 2024-25 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন প্রাক্কালে আমাদের এই মানববন্ধন থেকে আমরা দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যাকে কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রস্তুত করা প্রয়োজন। এই জন্য সরকারের একটা কর্মপরিকল্পনা থাকা দরকার এবং সেই কর্মপরিকল্পনার অধীনে আমাদের বাজেট বরাদ্দ থাকা দরকার। আমি বা দেশের যে বেকার জনগোষ্ঠী আছে, যে তরুণ সমাজ আছে এবং যারা কর্মে নিয়োজিত আছে,